नमस्कार मित्रों আমরা এখন আলোচনা করব ত্রি শব্দ। তো ত্রি যে শব্দ এটি কিন্তু একটা সংখ্যাবাচক শব্দ যার অর্থ হলো তিন, থ্রি। তো ত্রি শব্দ তিন লিঙ্গেই হয় আর এটি হ্রস্ব ইকারান্ত শব্দ। তো আমি এখন আলোচনা করব পুংলিঙ্গে এর রূপ। তো তিন যেহেতু বহুবচনান্ত শব্দ তাই এর একবচন এবং দ্বিবচন হয় না, এরা কেবলমাত্র বহুবচনের রূপই আমরা দেখতে পাই। তো প্রথমা বিভক্তিতে ত্রয়ঃ, দ্বিতীয় বিভক্তিতে ত্রিন, তৃতীয়া বিভক্তিতে ত্রিভিः, চতুর্থী বিভক্তিতে ত্রিভ্যः, পঞ্চমী বিভক্তিতে ত্রিভ্যः, ষষ্ঠী বিভক্তিতে ত্রয়াणां আর সম্বোধনে এর কোনো রূপ দেখা যায় না। তো আজ এখানে পুংলিঙ্গ পর্যন্তই সমাপ্ত। আর একটি কথা, এরপরে আমরা আলোচনা করব স্ত্রীলিঙ্গান্ত শব্দ, স্ত্রী শব্দের স্ত্রীলিঙ্গান্তের রূপ। নমস্কার।